আসসালামু আলাইকুম। আজ তোমাদের মাঝে আরো মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি বানাবো চিতই পিঠা। শীতের পিঠা এটা খেতে তো খুবই ভালো লাগে শীতের দিনে। তো পুরো রেসিপিটি দেখতে হলে আমার সাথেই থাকো। কিভাবে আমি চিতই পিঠা বানাবো খুবই সহজভাবে সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো পিঠা বানানোর জন্য এখানে প্রথমে আমি 2 বাটি পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এটা শুকনো চালের গুঁড়া। তো প্রথমে আমি চালের গুঁড়াটাকে একটু পানির সাহায্যে অল্প অল্প করে পানি দিয়ে তারপর মিশিয়ে নিব। প্রথমে আমি এগুলোকে একটু ভিজিয়ে নিচ্ছি, চালের গুঁড়িগুলোকে। তো চালের গুঁড়াটা অল্প অল্প পানি দিয়ে ভিজিয়ে নিব, বেশি পানি দিব না। তো দেখো চামচের সাহায্যে আস্তে আস্তে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখতে দেখতে শীত তো চলে আসলো। শীতের দিনে এইগুলো পিঠা খেতে তো খুব ভালো লাগে। আজ তোমাদের সাথে খুবই সহজভাবে আমি শেয়ার করেছি কিভাবে আমি অনেক সহজেই খুব অল্প সময়ে এই পিঠাটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো চালটাকে আমি ভিজিয়ে নিয়েছি। এটাকে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। পিঠা বানানোর জন্য এই তো সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি চালের গুঁড়োগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। দেখো একটা বাটিতে ঢেলে নিলাম। তো পুরো চালের গুঁড়োটাকে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আমার। এখন চামচের সাহায্যে একটু নেড়ে তোমাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে। দেখো এটা একদম পারফেক্ট হয়েছে। এখানে আমি আর কোনো পানি মিক্স করব না। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। লবণটাকে দিয়ে আবারও আমি সুন্দর করে একটু মিশিয়ে নিব। মাত্র এই দুটি উপকরণে অল্প সময়ে তোমরা এই পিঠাটি বানিয়ে নিতে পারো কোনো রকম ঝামেলা ছাড়াই। তো পিঠা বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। তারপর চলে আসলাম ভেজে নিতে। এই তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে। তারপরে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। অল্প তেল দিয়েছি, টিস্যুর সাহায্যে আমি তেলটাকে মুছে নিলাম। তারপর এখানে পিঠার ব্যাটারটাকে ঢেলে দিলাম। এই তো দেখো কত সুন্দর করে সহজভাবে তৈরি হয়ে গেল আমার মজাদার চিতই পিঠা। তোমরা চাইলে ঝটপট চায়ের সাথে বিকেলের নাস্তায় বা সন্ধ্যা নাস্তায় এটা বানাতে পারো। মেহমান আসলেও এভাবে খুব সহজভাবে অতি দ্রুত এই পিঠাটাকে বানাতে পারবে। দেখলে তো কত সামান্য উপকরণে হয়ে গেল। মাত্র 2-3টা জিনিস থাকলেই হবে হাতের কাছে। তোমরা ঝটপট যখন তখন পিঠা বানিয়ে খেয়ে নিতে পারবে। তারপর দেখো একে একে আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব। এখানে একটু তেল দিয়ে মুছে নিলে ভালো হয়, তাহলে পিঠাটা আর লেগে যায় না। তো তোমরা যারা এই পর্যন্ত চলে এসেছো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধুদের পাশে থেকে যেতে পারো। এই তো একইভাবে আমি সুন্দর করে সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। আর পিঠা দিয়ে খাওয়ার জন্য এখানে আমি রান্না করে নিয়েছি গরুর মাংস। তো মাংসটাকে আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, সেটা আর আজ তোমাদের সাথে শেয়ার করলাম না। গরুর মাংসের রেসিপি যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখে নিতে পারো। এটাকে পিঠা দিয়ে খাবো সেজন্য রান্না করেছি। তো খুব ভুনা ভুনা করে রান্না করেছি। কালারটা খুব সুন্দর এসেছে মাশাআল্লাহ। তারপর এই তো পরিবেশন করে নিলাম গরম গরম পিঠার সাথে গরুর মাংস। খেতে তো খুব মজা হয়। আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।